দেশি মাছের স্বাদ আর ঘ্রাণ দুটোই যেন একদম অসাধারণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে আবার আপনাদের সবার মাঝে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে একদম সাদামাটা একটি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে বেলে মাছের ঝোল। আর সাথে যদি থাকে গরম ভাত, তবে এর স্বাদ হবে অতুলনীয়। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিব পরিমাণ মতো তেল, এরপর দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভাজার জন্য। এরপর আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ঠিক এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা। যে কোনো ঝোল তরকারিতে আপনারা পেঁয়াজ বাটাটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে করে আপনার ঝোলটা খেতে কিন্তু খুবই মজাদার হবে, কারণ ঝোলটা অনেক ঘন হয়। এরপর আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকেও আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আবারও দিয়ে দিব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। আমি হলুদ মরিচটা কম ইউজ করেছি, কারণ এই দেশি মাছে হলুদ মরিচ কম দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর মাছের যে ফ্লেভার সেটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কিছু পরিমাণ কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে দিবেন। তারপর সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলটা একদম মশলার থেকে আলাদা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম এখানে ফালি করে রাখা টমেটোগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর যখন আমার টমেটোটা একটু গলে যাবে, তারপর তেলের সাথে একটু কষিয়ে নিব। এরপর আমি এখানে আমার মাছগুলোকে অ্যাড করে নিব। আমি বেলে মাছকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এটাকে খুব আলতোভাবে আমি বিছিয়ে দিচ্ছি। বেলে মাছ কিন্তু খুব সফট হয়, নাড়াচাড়া করলে একদম ভেঙে যায়, তাই খুব আলতোভাবে এই মাছটাকে রান্না করতে হয়। মাছ কিন্তু দেখবেন যতটা শক্ত থাকে একটু পরেই নরম হয়ে যায়, আর মাংস দেখতে নরম হয় কিন্তু চুলায় দিলে শক্ত হয়ে যায়। তারপরে আমি তেলের সাথে মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ আগেই বললাম এই পর্যায়ে মাছটা নরম থাকে। আপনি যত খুশি নাড়াচাড়া করবেন ভাঙবে না, আর 5 থেকে 10 সেকেন্ড পরে আর মাছ নাড়াচাড়া করা যাবে না। তাই আমি প্রথমেই তেলের সাথে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন প্রতিটা মাছের সাথে মশলার সাথে মিক্স হয় আর মাছের ভিতরে যেন মশলাগুলো প্রবেশ করে। খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম প্রায় 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর দেখলাম আমার মাছ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। সেই পানিটাতে আমি মাছটাকে কষিয়ে নিব। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। চুলার ফ্লেমটা থাকবে একদম লো থেকে মিডিয়াম। তারপরে বারবার এরকম দুলিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নিব। ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরপর ঢাকাটা উঠিয়ে মাছটাকে কষিয়ে নিব। এতে করে মাছটা কুকও হয়ে যাবে, আবার ভাঙবেও না। আর কষানোতে মাছের ঘ্রাণটা আর টেস্টটা খুব বেশি ভালো লাগে। আমি বারবার এরকম দুলিয়ে দুলিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনোভাবেই কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে, তবে মাছটার সাথে সাথে ভেঙে যাবে। আমার মাছটা কষানো একদম শেষ। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করলাম পরিমাণ মতো পানি। আমি পানিটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এই মাছটা ঝোল ঝোল খেতে পছন্দ করি তাই। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে একটু দুলিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। আপনারা টাটকা ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন তরকারিটা খুব ফ্লেভারফুল হবে, খেতেও খুবই ভালো লাগবে আর স্মেলটা অসাধারণ আসবে। এইভাবে 10 থেকে 20 সেকেন্ড রান্না করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বেলে মাছের ঝোল একদম রেডি। গরম গরম সাদা ভাত আর সাথে যদি থাকে এরকম দেশি মাছের ঝোল, তাহলে তো আর কথাই নেই, সব স্বাদকে যেন বাজিমাত করে। আমার রেসিপিটি একদম কমপ্লিট। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি ও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।